দুধের স্বাদ কখনো ঘুলে মিটিয়েছেন কি? আমি কিন্তু মিটিয়েছি। আজ সেই কথাই বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। অনেক দিন হচ্ছে আমি কোনো লং ভিডিও দেই না, কেন যেন ইদানিং ইচ্ছেই করে না লং ভিডিও নিয়ে কাজ করতে। যাই হোক, অনেক দিন পর আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম একটি লং ভিডিও। যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো যে কথা বলছিলাম, যে দুধের স্বাদ কি কখনো ঘুলে মিটিয়েছেন? আমি মিটিয়েছি। সেদিন নিচে গেলাম যে লাউ নিয়ে আসবো, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। কিন্তু যখন কাঁচা সবজির দোকানে গেলাম, যেয়ে দেখি দুঃখের বিষয় লাউ নেই। তো কী করা, আমার তো খুব ইচ্ছে করছিল লাউ চিংড়ি খাওয়ার জন্য। এখন যেয়ে দেখি যে সেখানে জালি কুমড়া আছে, যেটা হচ্ছে চাল কুমড়া, ছোটো থাকা অবস্থায় আমরা যেটাকে জালি কুমড়া বলি সেটা। আচ্ছা, তো ভাবলাম ঠিক আছে, আজ না হয় দুধের স্বাদ ঘুলেই মিটাই। যেই ভাবা সেই কাজ, নিয়ে আসলাম জালি কুমড়া। পরে সেগুলো ছোটো ছোটো টুকরো করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। এই যে সেই চিংড়ি ভালোভাবে দেখলেন তো, খুব সুন্দর করে ভেজে টেজে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ এই চিংড়ি দিয়েই আমি আজ জালি রান্না করব। যদিও লাউ খেতে ইচ্ছে করেছে, কিন্তু লাউয়ের বদলে জালি রান্না করে খাবো। তো যখন রান্না করছিলাম, সাধারণত আমি জালি ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই, সেটা আমার কাছে খুব ভালো লাগে। তো ভাবছিলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আবার কেমন লাগে, ইলিশ মাছের মতো অতটা স্বাদ হবে কি না, অনেক কিছু ভাবতে ভাবতে কিন্তু রান্নাটা করছিলাম। এই যে দেখেন, জালি ছোট ছোট করে কেটে সেটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। যদিও লাউ ভাপানো লাগে না, কিন্তু এটা জালি দেখে আমি একটু ভাপিয়ে নিয়েছি। জালির যে একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না থাকে, চলে যায়, যাতে এটা রান্না করার পর আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি লাউই রান্না করেছি। লাউয়ের যে স্বাদ, সেই স্বাদটা যেন আমি এর মাঝখান থেকে পাই। ঠিক এই জন্যই জালিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখেন, আমি কিন্তু বারবার ঢেকে এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিলে হবে কি, এটার যে নিজস্ব একটা ঘ্রাণ সেটাও চলে যাবে, আর ভাপের কারণে তো চলেই গেছে, এখন ভাজা ভাজা হয়ে আরও চলে যাবে। তো যখন দেখলাম এটা সুন্দরভাবে আরও সিদ্ধ হয়ে গেছে আর একটু পানি পানি ছেড়েছে, আঠা আঠা ভাব হয়ে আসছে, তখন ভাবলাম তাহলে এর মাঝে পানি দিয়ে দিই। পরিমাণ মতো আর কি, যতটুকু ঝোল লাগে সেই পরিমাণ আর কি এর মাঝে ঝোল দিয়ে দেব। দিয়ে তারপর আমি জালিটা সুন্দর করে রান্না করে নেব। তো ওই যে বলছিলাম যে মনে মনে একটা ভয় ছিল যে লাউয়ের মতো অতটা স্বাদ হবে কি না, কিন্তু বন্ধুরা কী আর বলবো, যখন আমি এটা রান্না শেষ করলাম, এবং আমি তো ভিডিওটা করেছিলাম আগে, আপনাদের সঙ্গে শেয়ার করছি পরে, এতটাই মজা হয়েছিল, আমি আসলে কল্পনাও করতে পারি নাই যে জালি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এতটা ভালো লাগবে। লাউ চিংড়ি তো অসাধারণ লাগে, আর এটাও যে এত ভালো লাগবে এটা আমার কল্পনার বাহিরে ছিল। যাই হোক, সেই গল্প করতে করতে দেখেন এই যে আমার রান্না কিন্তু শেষ। ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর একটু হলে পরেই নামিয়ে নেব। আপনারা কালারটা দেখলেই বুঝবেন যে আসলে তরকারিটা কতটা মজা হয়েছিল। তো যাই হোক, আপনারা যারা এখনও জালি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খান নাই, তারা একবার হলেও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। যেহেতু আমি রান্না করে খেয়েছি, তাই আমি বলতে পারি অনেক ভালো লাগে। বোঝাই যায় না যেটা লাউ না জালি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, এবং সব সময় ভালোবেসে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।